মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের আত্মবিশ্বাসী সিদ্ধান্ত গ্রহণের ধরন আজ তাকে এক গভীর ভূরাজনৈতিক ফাঁদে ফেলেছে। ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের মতো দুর্ধর্ষ পদক্ষেপ অতীতে নজর করলেও বর্তমান ইরান যুদ্ধ তার সমস্ত প্রতিপত্তিকে গ্রাস করে নিয়েছে। মাত্র 5 মাস আগে শুরু হয় এই পূর্ণাঙ্গ সামরিক অভিযানের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচির দ্রুত সমাপ্তি এবং দেশটির সরকারের পতন চাওয়া হলেও সেই লক্ষ্যগুলোর বেশিরভাগই এখন অধরা রয়ে গেছে। গোয়েন্দা মূল্যায়নে প্রশ্ন উঠেছে, সামরিক অভিযান আরও বিস্তৃত করলেও তেহরানকে আলোচনায় বসতে বাধ্য করা যাবে কিনা। এই সংঘাতে বিশ্ববাসীকে বইতে হচ্ছে ভারী অর্থনৈতিক মূল্য। তেলের দাম চওড়া হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক অর্থবাজার মারাত্মক চাপের মুখে পড়েছে। হরমুজ প্রণালী ও লোহিত সাগর সহ এহেন উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে নৌ চলাচল নতুন করে ঝুঁকির মুখে পড়েছে। যদিও ট্রাম্প খর্গ দ্বীপ এবং ইরানের ভূগর্ভস্থ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন, তবুও মার্কিন স্থলবাহিনী মোতায়েনের পক্ষে দেশে কোনো জনসমর্থন নেই। সহযোগীদের মতে এই সীমাবদ্ধতাগুলো তাকে ক্রমশ হতাশ করে তুলেছে। কূটনৈতিক ক্ষেত্রেও উত্তেজনা স্পষ্ট রূপ নিয়েছে। মার্কিন জ্বালানি সচিব সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করার 24 ঘন্টার কম সময়ের মধ্যে ট্রাম্প ঘোষণা করেন যে রিয়াদ আব্রাহাম অ্যাকর্ড যোগ দিয়ে ইসরায়েলকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিলে কেবল চুক্তিটি কার্যকর হবে। সাবেক শীর্ষ মার্কিন কূটনীতিক অ্যারন ডেভিড মিলার বলেন, এই সিদ্ধান্ত সৌদিদের বিচ্ছিন্ন করেছে, নেতানিয়াহুকে সন্তুষ্ট করেছে এবং আমেরিকার সঙ্গে চুক্তি করাকে চরম নির্বুদ্ধিতা হিসাবে তুলে ধরতে ইরানের বক্তব্যকে জোরালো করেছে। এর পাশাপাশি কানাডীয় পণ্যের উপর 50% শুল্ক আরোপ, গোর্ডি হাও আন্তর্জাতিক সেতু সংক্রান্ত চুক্তি বাতিল এবং দ্বিদলীয় আবাসন বিলে স্বাক্ষর করতে অস্বীকার করার ঘটনাও ঘটেছে। জনপ্রিয়তা হারানো এই ইরান যুদ্ধে ট্রাম্পের উপর রাজনৈতিক চাপ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ওয়াশিংটন পোস্ট এবং ইস্পোস পরিচালিত সাম্প্রতিক জরিপে দেখা গেছে, সংঘাত মোকাবিলায় ট্রাম্পের ভূমিকার প্রতি সমর্থন জানিয়েছে মাত্র 29% মার্কিন নাগরিক। প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন এটি দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন। গত 17 জুনের ইরান যুদ্ধবিরতি চুক্তি মাত্র 2 সপ্তাহের মধ্যে ভেঙে যায়। ট্রাম্প প্রশাসনের সামনে এখন সামরিক অভিযান জোরদার করা, অর্থনৈতিক চাপ বাড়ানো কিংবা সংঘাত থেকে সরে আসার মতো পথগুলো খোলা থাকলেও কোনো পথই এখন আর সহজ নয়।